সহজ পথে হেঁটে সকলেই উন্নতি করতে পারে, কিন্তু যে জটিল পথে লড়াই সংগ্রামের মাধ্যমে আপন লক্ষ্যে উপনীত হয় সেই প্রকৃত মানুষ। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ গুরুদের গুরু, দেবতাদের গুরু, দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছেন 9 অক্টোবর 2024 সালে থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। প্রায় 118টা দিন গুরু বৃহস্পতি বক্রী থাকার ফলে মীন রাশিদের জীবনে কী প্রভাব ফেলবে, মীন রাশিরা কোন কোনভাবে শুভ ফল পাবে বা কোন কোন দিক দিয়ে অশুভ ফল পাবে এবং এর প্রতিকারও কী, আমি সব কিছু এই ভিডিওই জানাবো। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি নিশ্চিত উপকৃত হবেন। আবার আপনি যদি মীন রাশির জাতক জাতিকা নাও হন, আপনার আশেপাশে যারা আপনার ভাই বোন, বন্ধু বান্ধব আছে, যারা যদি মীন রাশি হন, তাদের মধ্যে আপনি ভিডিওটি শেয়ার করে দিন। এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্যে তারা আপনার কাছে আজীবন ঋণী থাকবে। আর তবে সবার আগে বলবো, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। এবার আসুন দেখে নিই মীন রাশি দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আপনার জীবনে কী প্রভাব আনবে। প্রথমে আসুন জেনে নেওয়া যাক বক্রী অর্থাৎ বক্রী গ্রহ বা বক্রী কথার অর্থ কী। প্রত্যেক গ্রহ সূর্যকে কেন্দ্র করে নিজের গতি অনুসারে সূর্যকে পরিক্রমণ করে থাকে। যখন কোনো গ্রহ তার গতি অনুসারে সূর্যকে গোচর করতে পারে না অর্থাৎ পরিক্রমণ করতে পারে না, তখন তার গতিকে বক্রগতি বলে। অর্থাৎ গ্রহটি বক্র গ্রহ হয়ে যায়, অর্থাৎ নিজের যে গতিতে সে সূর্যকে পরিক্রমণ করছিল তার পক্ষে সেই গতিতে সূর্যকে পরিক্রমণ করা সম্ভব হয় না। রবি আর চন্দ্র কখনো বক্রী হয় না, রাহু কেতু সবসময় বক্রী হয়। বাকি গ্রহগুলো সদা সর্বদা বক্রী বা এবং মার্গী হয়েই চলেছে। বক্র কথাটা শুনে আপনার পৃথিবী দেখে মনে হবে গ্রহটি টেরিয়ে গেছে বা বক্র অর্থাৎ তার গতি পেছন দিকে চলে এসছে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। কিন্তু এই বক্র গতির প্রভাব আমাদের জীবনে প্রভূত প্রভাব বিস্তার করে। স্বয়ং ঋষি পরাশর বলে গেছেন, শুভ গ্রহ বক্রী হলে আরও বেশি জ্যেষ্ঠ বল আরও বেশি বৃদ্ধি পায়। তবে দেখতে হবে গ্রহটি আপনার রাশির কোন স্থানে কোনভাবে বক্রী হয়েছে, সেটা বড় কথা। আপনার রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি বক্রী হচ্ছেন আপনার তৃতীয় হাউসে অর্থাৎ থার্ড হাউসে, এবং বৃহস্পতি আপনার রাশির অধিপতি এবং বৃহস্পতি আপনার কর্মের অধিপতি, অর্থাৎ আপনার কর্মস্থান দশম স্থান অ্যাক্টিভ হবে, আপনার রাশি স্থানও অ্যাক্টিভ হবে দেবগুরু বৃহস্পতি বক্রী হবার ফলে। নিজের যে পেন্ডিং কাজ অর্থাৎ যে কাজ বৃহস্পতি বাকি রয়ে গেছে, কর্মজীবনে বলুন আপনার নিজস্ব জীবনে বলুন, যে কাজ বাকি রয়ে গেছে সেই কাজ পরিপূর্ণ করার জন্যে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আসতে চলেছেন মীন রাশি। প্রথমেই বলি, এই 118টা দিন আপনার দশম স্থান অর্থাৎ 10th হাউস কোন জিনিসে হয় না, আপনার কর্মজীবন কেরিয়ারের দিকটা নির্দেশ করে দশম হাউস। তাই বৃহস্পতি বক্রী হয়ে সে কর্মজীবনের বিশেষ বিশেষ ফল দিয়ে যাবে এই 118টা দিন। আপনি যদি মীন রাশি হন, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের কর্ম নেই, চাকরি নেই,
আপনার চাকরি হবার পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে এই 118টা দিনের মধ্যে, 4 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। কারণ আমি আগেই বলেছিলাম আপনার যে পেন্ডিং কাজগুলো পড়ে রয়েছে সেই পেন্ডিং কাজগুলো পরিপূর্ণ করার জন্যেই দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে। আর আপনার কর্মজীবনে যে আপনি চাকরি পাবার চেষ্টায় ছিলেন বা চাকরি পেতে চেয়েছিলেন, আপনাকে ভালো চাকরি দিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি এই 118 দিনের মধ্যে মীন রাশি। আপনার দীর্ঘ সময়ের যে চিন্তা ভাবনা ছিল যে কবে আপনি চাকরি পাবেন, কবে আপনার চাকরি হবে, দেবগুরু বক্রী হওয়ার ফলে আপনার সেই চিন্তা ভাবনা নির্মূল হবে, আপনি নিশ্চিত চাকরি পাবেন। দ্বিতীয় ক্ষেত্রে, যেহেতু দশম স্থান হচ্ছে কর্মক্ষেত্র, আর আপনার কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসবে, আপনার প্রমোশন নিশ্চিত হবে। কাজের ব্যাপারে আপনাকে কোনো স্থানে ভ্রমণে যেতে হতে পারে বা কাজের জায়গায় আপনার দায়িত্ব বাড়তে পারে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার নতুন কিছু পরিবেশ, নতুন কিছু আপনার অভিজ্ঞতা অবশ্যই আসবে মীন রাশি। নতুন লোকের সঙ্গে আপনার ডিলিংস হতে পারে, নতুন লোকের সঙ্গে আপনার কথাবার্তা হতে পারে, নতুন লোকের সঙ্গে আপনার নানা ধরনের সম্পর্ক হতে পারে। তাই নতুন কিছু আপনি মোটমাট কর্মক্ষেত্রে অবশ্যই দেখতে পাবেন মীন রাশি। কর্মজীবনে নতুন মানুষ আসতে পারে, তাদের সঙ্গে আপনার নতুন সম্পর্ক, রিলেশনশিপ তৈরি হতে পারে। কাজের জীবনে পরিবেশও চেঞ্জ হতে পারে। এছাড়াও আপনাদের আর একটা সুযোগ দেবগুরু বৃহস্পতি দিয়ে যাবে। আপনার যদি প্রশ্ন ছিল যে কবে আবার কর্মের পরিবর্তন হবে, কবে দূরবর্তী স্থানে অর্থাৎ আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে আপনি কর্ম করতে পারবেন, তাহলে বলবো এই হচ্ছে সেই সময়, যে সময় আপনি আপনার দূরবর্তী স্থানে গিয়ে কাজকর্ম করতেই পারবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন। ঠিক বলেছেন যে দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আপনার জীবনে এমন কিছু সুযোগ আসবে, যোগাযোগ আসবে, যাতে আপনি দূরবর্তী স্থানে গিয়ে কাজকর্ম করতে পারবেন মীন রাশি। এছাড়া দেবগুরু বৃহস্পতি হচ্ছেন আপনার প্রথম রাশি অর্থাৎ ফার্স্ট লর্ড। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি, রাশির মালিক আপনার পিতা হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। আর যেহেতু বৃহস্পতি বক্রী হবে তাই আপনার প্রথম হাউসকেও অ্যাক্টিভ করবে। আর প্রথম হাউস মানে আপনি নিজে আপনি নিজেকে প্রথম হাউস হিসাবে ধরতে পারেন। আর দেবগুরু বক্রী হওয়ার ফলে আপনার প্রথম হাউস অ্যাক্টিভ হবে, এর ফলে আপনি নিজে আরও অ্যাক্টিভ হবেন, আপনি নিজেকে শুধরাবেন। আপনার কার্যকলাপের, আপনার মানসিকতার, আপনার চিন্তাভাবনার, আপনার হেলথ কন্ডিশান, আপনার ইমিউনিটি কন্ডিশান সম্পর্কে আপনি আরও বেশি ওয়াকিবহাল হবেন। আপনি নিজেকে নিয়ে আরও বেশি চিন্তাভাবনা করতে পারবেন আপনি যদি মীন রাশি হন। আর গুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আপনার মান সম্মান প্রচণ্ড বৃদ্ধি পাবে। কারণ যে মান সম্মান হারিয়ে ফেলেছিলেন সেই মান সম্মান পুনরুদ্ধার আপনি করতেই পারবেন গুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে। আপনি যদি কোনো কম্পিটিশানে পার্টিসিপেট করতে চান বা কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করতে চান, তাহলে বলবো এই আপনার ক্ষেত্রে যা খুবই শুভজনক হবে মীন রাশি। এছাড়াও যাদের পেটের সমস্যা ছিল, ইনফেকশান ছিল, ডায়াবেটিসের সমস্যা ছিল, ফ্যাটি লিভারের সমস্যা ছিল, এদের ক্ষেত্রে অবশ্যই আপনার সমস্যা থাকবে, কিন্তু অনেকটাই আপনি নিরাপদ লেভেলে থাকবেন, অনেকটাই আপনি সেরে উঠবেন মীন রাশি। কোনো না কোনো ব্যাপারে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে মীন রাশি। এছাড়া আরও একটা জিনিস আপনি লক্ষ্য করবেন মীন রাশি, যেহেতু তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে, তাই আপনার ছোটোখাটো ভ্রমণ হবে এবং বেকার কিছু ভ্রমণ অর্থাৎ বেকার কিছু ঘোরাঘুরি করে মরবেন, লাভের লাভ কিছুই হবে না, এমনও হতে পারে মীন রাশি। আর যেখানে আপনি আননেসেসারি ট্রাভেল করবেন, লক্ষ্য রাখবেন আপনার সঙ্গে কারোর যেন কোনো ঝুট ঝামেলা অশান্তি আর্গুমেন্ট ছেঁড়াছেড়ি না হয়ে যায়, সেদিক দিয়ে সতর্ক থাকবেন মীন রাশি। আপনার সঙ্গে কোনো যাত্রাকালে কারোর সঙ্গে ঝগড়া অশান্তি হতে পারে। এছাড়াও আপনার পয়সা, আপনি যদি কাউকে টাকা ধার দেন খুব সতর্কভাবে ধার দেবেন,
আপনার টাকা চলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে মীন রাশি। আপনার খরচা অতিরিক্ত না হয়ে যায় সেদিক দিয়েও আপনি নজর দেবেন মীন রাশি। পারিবারিক জীবনে আপনার ঝুট ঝামেলা অশান্তি যেন না হয়, স্বামী স্ত্রীর মধ্যে আর্গুমেন্ট যেন তৈরি না হয়, সেদিক দিয়েও আপনাকে নজর দিতে হবে মীন রাশি। এছাড়া পিতার সঙ্গে কোনো ব্যাপারে ঝুটমুটভাবে ঝগড়া অশান্তি লেগে যেতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও আপনি অতিরিক্ত চিন্তাভাবনা, বেকার চিন্তাভাবনা আপনার মাইন্ডে আসতে পারে মীন রাশি। এছাড়া অনলাইন কাজে যারা যুক্ত আছেন বা অনলাইন কেনাকাটা যারা করেন তাদের কিছুটা সাবধান করে দেবো। অনলাইন কাজে খুব বেশি বিশ্বাস করবেন না, অনলাইন কাজে খুব বেশি ইনভলভ থাকবেন না, অনলাইনের প্রতি খুব বেশি ঝোঁক দেবেন না, এতে আপনার বিশেষভাবে লস হতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন মীন রাশি। এছাড়াও বলবো গুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার একাদশ স্থানে রয়েছে, তাই আপনি নতুন নতুন উপার্জনের পথ খুঁজবেন, নতুন নতুন উপার্জনের পথ উপার্জন বৃদ্ধি করার দিকে আপনার ঝোঁক, আপনার মানসিকতা বৃদ্ধি পাবে। আপনি নতুন কিছু প্ল্যান করতে চাইবেন, নতুন কিছু ডিল করতে চাইবেন, নতুন নতুন মোট কথা আপনার উপার্জন বৃদ্ধির জন্যে আপনি নতুন কিছু দিকে ঝোঁক আপনার আসবেই মীন রাশি। এই 118টা দিন দেবগুরু বৃহস্পতি যতদিন বক্রী থাকবে, তাই বেকার চিন্তাভাবনা করা এবং বেকার জিনিসপত্রের ওপর নিজের মাইন্ড লস করা, এই ধরনের জিনিসের প্রতি নিজেকে আরও বেশি ঝোঁক না দিয়ে নিজেকে নিজের মতো আরও বেশি জীবনযাপন করার চেষ্টা করবেন মীন রাশি। সুতরাং বোঝাই গেল মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেবগুরু যে বক্রী হচ্ছে এর কী প্রভাব পড়তে চলেছে। এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো, উপায়ের কথা বলবো, যে কি করতে হবে না। আপনাকে রোজ দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে। ওম গ্রাম গ্রীম গ্রাম স গুরুবে নমঃ। 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 এছাড়াও চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে হবে। এছাড়া সূর্যদেবকে জল নিবেদন করবেন, জলে লাল ফুল, দূর্বা আর 21টি আতপ চাল দিতে ভুলবেন না। এছাড়াও বলবো আপনি বিশেষভাবে আপনি শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আগত 9 অক্টোবর থেকে শুভ সপ্তমীর দিন থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী হবার কী প্রভাব তা আলোচনা করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। ও আবার বলি, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।